অনুব্রতহীন বীরভূমে সবুজ ঝড় অব্যাহত। বারবার বিক্ষোভের মুখে পড়েও সাংসদ পদ টিকিয়ে রাখতে সফল হয়েছেন শতাব্দী রায়। তবে এই জয়ের পরও শান্তি নেই তার, গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে উদ্বিগ্ন তিনি। বীরভূমের সংগঠন সামলাতে কোর কমিটি গড়ে তুলেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো। তবুও বারবার গোষ্ঠী দ্বন্দ্বের খবর প্রকাশ্যে এসেছে। শনিবার বীরভূমের খয়রাশোলে একটি বিজয় উৎসবে উপস্থিত ছিলেন বীরভূমের নবনির্বাচিত সাংসদ শতাব্দী রায়। সেই বিজয় উৎসব থেকে তিনি গোষ্ঠী দ্বন্দ্ব তিনি মুখ খুললেন তাতে। দলের মধ্যে থেকেও যারা তৃণমূলে বিরোধিতা করছেন তাদেরকে সরাসরি বেঈমান বলে তোপ দাগেন তিনি। পাশাপাশি তাদেরকে দল থেকে তাড়ানোরও হুমকি দেন শতাব্দী রায়। প্রসঙ্গত, বীরভূমের খয়রাশোলে ভালো ফল করেছে তৃণমূল, তবুও অভিযোগ দলের মধ্যে থেকেই অনেকে দল বিরোধিতার কাজ করছে এবং বিরোধীদেরকে সাহায্য করছে। আর এই অভিযোগের ভিত্তিতেই শনিবার দল বিরোধীদেরকে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা যায় বীরভূমের সাংসদকে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলো না, রেজাল্ট খারাপ হবে। আমার দলের কাছে এবং আমাদের ওপর তলার নেতাদের কাছে বিনম্রতার সঙ্গে অনুরোধ, যারা দলে থেকে দলের সঙ্গে গাদ্দারি করেছে তাদেরকে দল থেকে বার করুন। যারা আমাদের সঙ্গে মুখোশ করে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে সেন্টার দেবেন না। আমাদের দলের যে কর্মীরা রোজ রোজ মাঠ খেয়ে রক্ত মুখে তুলে ইলেকশন করে, নির্বাচন করে, তাদের সঙ্গে থেকে যে নেতারা বেইমানি করে তারা আমরা এখান থেকে বার করলে ওখানে গিয়ে সে নেতাদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে জানায় যে আমি ওর ছাড়ার তলায় আছি। এটা দয়া করে বন্ধ করুন। আমার জন্য নয়, আমার এরকম অনেক নাম আমাদের কাছে আছে যে নামগুলো নির্বাচনের সময় আমাদের বিব্রত করেছে। আমি তো ওপেনলি বলছি, ভাই সবাই তৃণমূল করবে না, বিজেপি করবে, কংগ্রেস করবে, করুন। সাহস থাকলে ওপেনলি করুন যে আমি বিভাগ বিজেপি, আমি ভাই কংগ্রেস।